তো গাইস, তোমরা যদি কেউ ঘুরতে আসো হিজলি, তোমরা কিন্তু অবশ্যই আসো এখানে ঘুরতে। এখানে মনে হচ্ছে সব থেকে লোকেশনের জায়গার মধ্যে এইখানে এই জায়গাটাই একদম সুপার জায়গা আমার মনে হচ্ছে। এই ট্রিপে আপনারা কেউ যদি এসে একটা ভালো রুম পেতে চান বা থাকতে চান, তাহলে সেই রুমটা দেখিয়ে দিচ্ছি। নদীর ধার করে একটা ভালো রুম আছে, দেখতে পেয়েছি আমরা, একটু আগে করে আছে। আর ওইখানটায় যাচ্ছি, যে কত কি ভাড়া আছে ওই ডিটেলগুলি জেনে দিচ্ছি তোমাদের কাছে। চলো, এই হলো সেই বাড়ি। আর বাড়িটা এখন বন্ধ মনে হচ্ছে, কেউ নেই, দেখতে পাচ্ছে না কাউকে। তবে একটু হাঁক মেরে দেখবো। তো যে এই যে রুমগুলি দেখতে পাচ্ছেন, জানলাম রুম মালিকের থেকে, ঠিক আছে। এই রুম ভাড়া 24 ঘন্টায়, নিচের গুনি রুম 300 টাকা লাগবে, 300 টাকা 24 ঘন্টা, একদিনই 300 টাকা। আর উপরে নিলে উপরে পড়বে আপনার 400 টাকা। তো আপনারা যদি কেউ এসে থাকতে চান তাহলে থাকবেন এখানে রুম। আর যদি আপনারা রোড সাইডে থাকতে চান তাহলে রোড সাইডেও কিছু রুম ভাড়া পাওয়া যায়। দেখুন, বলছি আপনাদের এখানে কিরম কি রুম ভাড়া পাওয়া যায়? আমাদের হেজিলির মধ্যে হ্যাঁ সেরা রুম, হ্যাঁ, সেরা রুম যদি না দেখাতে পারি আপনাদের জন্য একদিন ফ্রি। ফ্রি, তাই তো? একদম চ্যালেঞ্জ, যেরকম কথা বলবো সেরকম কাজ করব। হিজলির মধ্যে কিন্তু পুরো উনি কথা দিয়ে দিল, সেরা রুম যদি না দেখাতে পারে তাহলে একদিন কথা যেরকম বলবো মানুষের সঙ্গে সেরকম ব্যবহার করব। আমাদের রুমে অ্যাটাচ বাথরুম আছে, হ্যাঁ গদি আছে, হ্যাঁ, বেড কভার আছে, হ্যাঁ, কম্বল আছে, সব কিছু আছে আমাদের ভিতরে। এবারে আমাদের ফ্যামিলি যদি নিয়ে আসো, হ্যাঁ, ফ্যামিলি নিয়ে এলে আমার অ্যাটাচ বাথরুম, বেড কভার যেরকম রুমে থাকে হ্যাঁ, সেভাবে থাকবে, এবং হাঁড়ি কড়া ওভেন টোভেন সব আছে আমাদের ভিতরে। আপনাকে শুধু গ্যাসটা নিচ থেকে নিতে হবে, নিতে হবে, তাই তো? ব্যাস। সবকিছু কমপ্লিট জোগাড় পাওয়া যাবে, যে কোনো পরিবারে যেগুলি দরকার লাগে সেগুলি অবশ্যই। সবকিছুই পাওয়া যাবে, অবশ্যই। খালি গ্যাসটা হ্যাঁ। অন্য জায়গা থেকে নিয়ে আসতে হবে। অবশ্যই। তো রুম ভাড়া দুটো, একটা 700 আর একটা 500 আছে, ওইটা কিরম ব্যাপার আছে? ওটা একটা সিঙ্গেল আছে, মানে 3-4 জন ঘুমাবে, হ্যাঁ আর একটা ডবল বেড, হ্যাঁ, মানে 4 জন নিচে 3 জন, 7 জন ঘুমাবে। এবার তাই তো? হ্যাঁ, এই দেখুন এনার হাউসটা একটু দেখাই। তো এইখানে কিন্তু কিচেন রুম আর সব কিছু পাবে। এসি আছে তিনটা এসি আছে। এসি আবার 3টে আছে। তো হিজলি শরীফে এসে আপনারা কেউ এইখানেও আসতে পারেন, আসুন। আর এই কার্ড নাম্বার, এখানে নাম্বারের সব কিছু দিয়ে আছে, আমি আরও ভালোভাবে নাম্বারটা শেয়ার করে দেবো। আপনারা আসুন, যদি আসতে চান তাহলে আসুন, এখানে এসে ঘুরে যান। খুবই ভালো একটা অফার দিল, বললো এখানের মধ্যে সেরা রুম দিবেন, ঠিক আছে। আর যদি রুম সেরা না হতে পারে তাহলে একদিন আপনাকে ফ্রি দিবে বলেছে। তো আপনারা একবার এসে ট্রাই করে দেখুন। আর এর আগেও আপনাদের কাছে দেখালাম যে এর আগেও ওইদিকেও একটা রুম আছে, ওই রুমেও যেতে পারেন। তো এখানে কিন্তু দেখছি আর হাড়িগুনি ভাড়া পাওয়া যায়। আপনারা যদি মনে করেন এখান থেকে ভাড়া নেবেন তাহলে নিতে পারেন। হ্যাঁ, আপনাদের কাছে যেটা বলেছিলাম, এই হিজলি শরীফে একটা ঐতিহাসিক গল্প আছে। গল্পটা কি জানেন? এই যে আশা বাড়িটা আপনি দেখতে পাচ্ছেন, এই আশা বাড়িটা যদি দেখে মনে করেন ওইটা কোনো ব্যাপারই না, আমি চাকিয়ে নেবো, তাহলে নাকি আপনি চাকাতে পারবেন না। তবে আমি জানি না এটা সত্যি কি মিথ্যে, তবে বড়রা বলে শুনেছি। তো এখানে আমরা খেলতেছি কক ব্যাট খেলার পরে বারান্দায় পা দুলানোর কি যে মজা পায় সেটা আমি বলে বোঝাতে পারবো না। বারান্দায় কিছুক্ষণ পা দুলানোর পর রুমে চলে গেলাম ঘুমানোর পর সকালবেলাতে বেরিয়ে পড়লাম কক আর ব্যাটটা হাতে করে নিয়ে রোডে। তারপর নদীর ধারে এসে কিছু ভিডিও রেকর্ড করলাম ইউটিউবে ছাড়ার জন্য। এই হিজলি শরীফের হিজলি নদীর ধারে হাজির হলাম যখন আমি নদীর পাড়ে, তখনও ছিল আমার শুরু থেকে শেষটা আমার বেস্ট। কিন্তু হঠাৎ করেই এক অচেনা মায়া যেন আমায় কিছু বলতে চায়।